চলুন একটা প্রশ্ন সলভ করা যাক রাইট ফর্ম অফ ভার্বের উপরে। আর এবারে প্রশ্নটা নিচ্ছি ঢাকা বোর্ড 2019 থেকে। আগেও বলেছি, আবারও বলছি, এই জাতীয় শূন্যস্থান জাতীয় যত ধরনের কোয়েশ্চেন আপনাদেরকে সলভ করতে হয় সবগুলো আপনারা প্রথমে ফার্স্ট টু লাস্ট পড়ে নেবেন, তাহলে আপনার এই গল্পটা বুঝতে সুবিধা হবে। আর এই সুবিধাটা আপনার বেশিরভাগ অপশনকে রাইট অপশনে পরিণত করতে সাহায্য করবে। তো এখানে আমরা পড়তে পড়তে যাব আর কি, আমরা পুরোটা ফার্স্ট টু লাস্ট এখানে পড়বো না, আপনারা পড়ে নেবেন। ক্রিকেট ইজ এ পপুলার গেম। ক্রিকেট একটা জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়াং অ্যান্ড দি ওল্ড গেট প্লেজার ফ্রম দিস গেম। অর্থাৎ এখানে বলছে বোথ দ্য ইয়াং অ্যান্ড দি ওল্ড গেট প্লেজার ফ্রম দিস গেম, অর্থাৎ ইয়াংরা এবং যারা বয়স্ক তারাও এখান থেকে অনেক আনন্দ পান। তাহলে এখানে কি হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা ওয়ার্ড আছে, একটা হলো দ্য ইয়াং আর একটি হলো দি ওল্ড। তাহলে দুটো মিলে কি হয়ে গেল, প্লোরাল হয়ে গেল। আর এটা হলো প্রেজেন্ট সিম্পল, কারণ কি বাংলা অর্থ করলে এমন হয়, বোথ দ্য ইয়াং অ্যান্ড দি ওল্ড গেট প্লেজার, তারা আনন্দ পান। এটা এখনও সত্য, সবসময় সত্য, সুতরাং এটা হবে প্রেজেন্ট সিম্পল। তার মানে এখানে গেট অপরিবর্তিত থাকবে, যা আছে তাই হবে। তবে প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলা যেতে পারে, যদি এখানে শুধু একটা অপশন থাকতো, ধরা যাক শুধু আছে দ্য ইয়াং, কারণ ইয়াংরা বেশি খেলাটা দেখে, তাহলে কি হতো, তাহলেও কিন্তু এখানে গেট হতো, এখানে কিন্তু তখন গেটস হতো না। কেন গেটস হতো না? কারণ হলো এই যে ইয়াং, এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের আগে যখন দা হয় তখন সেটা প্লোরাল কমন নাউন হয়ে যায়। যেমন ধরুন দ্য অ্যাক্টিভ, দ্য ফায়াস, তারপরে হলো এই জাতীয় যত আছে আর কি, দ্য রিচ, দ্য পোয়ার, এগুলো দিয়ে প্লোরাল কমন নাউন বোঝায়। তাহলে অ্যাডজেক্টিভের কোনো প্লোরাল ফর্ম নাই, অ্যাডজেক্টিভের আগে যখন দা হয় তখন সেটা প্লোরাল কমন নাউন বোঝায়। সুতরাং এখানে দুটো না থেকে যদি একটাও থাকতো, যদি শুধু ইয়াং থাকতো, তাহলে আমার মনে হয় প্রশ্নটা আরও ট্রিকি হতো আপনাদের জন্য বোঝাটা। তো যদি একটাও থাকতো, দ্য ইয়াং হতো, তথাপিও কিন্তু আমরা এখানে গেট যা আছে তাই দিতাম। চক পরে আগাই। ইনফ্যাক্ট, বস্তুত ক্রিকেট ড্যাশ খোল দ্য জেন্টলম্যানস গেম, অর্থাৎ ক্রিকেটকে জেন্টলম্যানদের খেলা বলা হয়, ভদ্রলোকের খেলা বলা হয়। তাহলে প্রথমে দেখতে হবে এটা কোন টেন্স। ক্রিকেটকে জেন্টলম্যানের আপনার খেলা বলা হয়, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল। এখন এটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে? এটা প্যাসিভে আছে, অর্থাৎ ক্রিকেটকে জেন্টলম্যানের খেলা বলা হয়। তাহলে এখানে কি হবে, ক্রিকেট ইজ কোল্ড। প্রশ্ন হলো এটা যে প্যাসিভে আছে সেটা আমি বুঝবো কিভাবে? অ্যাক্টিভ কোথায় বসে আর প্যাসিভ কোথায় বসে? যদি সাবজেক্ট ভার্বের যে কাজটা, প্রত্যেকটা ভার্বের একটা অ্যাকশন থাকে, যদিও লিঙ্কিং ভার্ব আছে সেগুলো ভিন্ন কথা। ইউজুয়ালি ভার্ব বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলো অ্যাকশন ওয়ার্ড, তবে স্টেট ওয়ার্ডও ভার্ব হয়, আমি সেগুলোতে যাচ্ছি না, কারণ স্টেট ওয়ার্ডের কোনো প্যাসিভ ভয়েস হয় না, শুধুমাত্র অ্যাকশন যে ভার্বগুলো সেগুলোরই কেবল প্যাসিভ হয়। সুতরাং ভার্ব বলতে আমি এখানে ধরে নিচ্ছি অ্যাকশন ওয়ার্ড, মানে যেগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায়, করা যাওয়া, খাওয়া দাওয়া ইত্যাদি বোঝায়। পরের বার, তাহলে সাবজেক্ট যদি ভার্বের কাজটা, অর্থাৎ ভার্বের যে কোনো না কোনো একটা কাজ তো ভার্ব করবেই, তাহলে সেটাকে যদি পারফর্ম করতে পারে তাহলে সেটা হবে অ্যাক্টিভ। অর্থাৎ ইফ দ্য সাবজেক্ট ক্যান পারফর্ম দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব দেন ইট উইল বি অ্যাক্টিভ, যদি না পারে তাহলে প্যাসিভ। এখন ক্রিকেট, আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে ক্রিকেট। এই ক্রিকেট কি কল করার মানে ডাকার কাজটা করতে পারে? মানে ভদ্রলোকের খেলা ডাকার কাজটা কি ক্রিকেট করতে পারে? ক্রিকেট নিশ্চয়ই করতে পারে না, এটা অন্য কেউ করে, মানে পিপলরা করে, আমরা করি। তাহলে ক্রিকেট ইজ কোল্ড। এখন প্রশ্ন হলো এখানে আমরা ইজই বা কেন দিলাম? এখানে অন্য কোনো অক্সিলিয়ারি ভার্বও তো দিতে পারতাম। আমাদেরকে দেখতে হবে এটা কোন টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। ক্রিকেটকে বলা হয়, বলা হয়েছিল, পাস্টে তো বলা হবে, ফিউচার হবে। তাহলে এখানে বলা হয় প্রেজেন্ট সিম্পল, সেজন্য আমরা এখানে অক্সিলিয়ারি ভার্বটা ইজ ব্যবহার করলাম। যদি আপনাদের অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে সমস্যা হয় তাহলে অ্যাক্টিভ প্যাসিভের উপর আমার ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে অ্যাক্টিভ প্যাসিভটা দেখে নিতে পারেন।
আরেকটা কথা, টেন্সও বুঝতে হবে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে গেলে টেন্স আর ভয়েস সম্বন্ধে আপনার যদি ক্লিয়ার আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি এটা কখনোই বুঝতে পারবেন না। তো টেন্সের উপর আমার এক গাদি ভিডিও আছে, ওগুলো আপনারা দেখতে পারেন, আর ভয়েসের উপরেও ভিডিও আছে, সেগুলো দেখে আসলে এগুলো সলভ করাটা একদম সহজ হবে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন। পরে আমরা যাই, ইট এন্টারটেইন আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। মানে ইট বলতে ক্রিকেট, এটা আমাদেরকে এন্টারটেইন করে উইথ পোলাইটনেস দ্বারা, মানে এটা একটি ভদ্র একটি খেলা, অ্যান্ড ডিসিপ্লিন, এবং এখানে ডিসিপ্লিন আছে। তাহলে এটা এন্টারটেইন করে, প্রেজেন্ট সিম্পল। সুতরাং এখানে আমরা ভার্বের সাথে একটা এস যুক্ত করব, কারণ এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো প্রেজেন্ট সিম্পলে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করি। এখন প্রশ্ন আসতে পারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আবার কি? সহজে আপনি মনে রাখতে পারেন, হি, শি, ইট, নেম, মানে যে কোনো সিঙ্গুলার নাম সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে কি, হি, শি, ইট, নেম এগুলো থাকলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। এরপরে আমরা পড়ি, আ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি ক্রিয়েট অ্যামাং দ্য প্লেইং নেশনস থ্রু ইট, অর্থাৎ এটার মাধ্যমে। তার কি বলছে, আ সেন্স অফ ব্রাদারহুড, অর্থাৎ ভ্রাতৃত্বের বন্ধনের একটা সেন্স, অ্যান্ড ফ্রেটার্নিটি মানে হলো বন্ধু ভাবাপন্ন আচরণ আর কি। একটা হলো ভ্রাতৃত্ববোধ ভাইয়ের মতো, আর একটা হলো বন্ধুর মতো। তাহলে ফ্রেটার্নিটি এটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ আচরণ, ক্রিয়েট মানে সৃষ্টি হয়, অ্যামাং দ্য প্লেইং নেশনস অর্থাৎ যারা খেলেন তাদের মধ্যে, থ্রু ইট এই খেলাটার মাধ্যমে। তাহলে আমরা এটাকে বাংলা করলে অর্থটা পাই যে একটা ভ্রাতৃত্বের বন্ধন এবং একটা বন্ধুত্বের একটা বন্ধন তৈরি হয়, সৃষ্টি হয়। তাহলে এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এখানে আমাদেরকে দেখতে হবে আমাদের সাবজেক্ট কোনটা। সাবজেক্টটা বড় সাবজেক্ট, আ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি পুরোটা সাবজেক্ট। তবে এই পুরো সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব হয় না, ভার্ব বসে হলো হেড ওয়ার্ড অনুযায়ী। এখন বলবেন হেড ওয়ার্ড আবার কি? হেড ওয়ার্ড মানে প্রধান যে শব্দ, আমরা বলি হেড টিচার, হেড মাস্টার এরকম বলি, মানে প্রধান শিক্ষক। তাহলে হেড ওয়ার্ড অনুযায়ী হলো ভার্ব হয়। এখন এখানে আছে আ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি, এর মধ্যে হেড ওয়ার্ড কোনটা, মানে মূল শব্দ কোনটা যেটা অনুযায়ী ভার্বটা হবে? এখানে মূল শব্দটা হচ্ছে এই সেন্স, কারণ ইউজুয়ালি এই প্রেপোজিশন অফ, দেখুন এই যে প্রেপোজিশন, এই প্রেপোজিশনের পরে ইউজুয়ালি আমরা কখনো হেডওয়ার্ড বসাই না। ইউজুয়ালি বলছি এরকম যে এটা 100% এরকমই হবে, এটা বললে ভুল হবে, কারণ অনেক এক্সেপশন আছে। যেমন ধরেন আ লট অফ পিপল, এরকম বলতে পারে, তো লটস অফ পিপল, তো এখানে কিন্তু পিপল হেডওয়ার্ড, অবের পরে বসছে, তো এরকম এক্সেপশন আছে। কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই এরকম কিছু এক্সেপশন ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে হেডওয়ার্ড সবসময় এই প্রেপোজিশনের আগে বসে। তাহলে এখানে দুটো শব্দ আছে, একটা হলো আর, একটা হলো সেন্স। এই সেন্সটা হচ্ছে এখানে হেডওয়ার্ড। এখন এই সেন্স কি ক্রিয়েট করার কাজটা করতে পারে, নাকি এই সেন্সটাই ক্রিয়েট হয়, অর্থাৎ ভ্রাতৃত্বের বন্ধনের সেন্স ক্রিয়েট হয়? কোনটা? এই খেলার মাধ্যমে সেন্সটাই ক্রিয়েট হয়, সুতরাং এটা হবে প্যাসিভ। আর তাই আমরা এখানে লিখছি ইজ ক্রিয়েটেড, অর্থাৎ এই ভ্রাতৃত্বের বন্ধন এবং বন্ধুত্বের যে বন্ধন সেরকম একটা সেন্স ক্রিয়েট হয় এই খেলার মাধ্যমে। প্যাসিভ হবে প্রেজেন্ট সিম্পল, তাই এখানে হলো ইজ ক্রিয়েটেড। আশা করি বুঝতে পেরেছেন। একটু আগাই, অ্যাট প্রেজেন্ট বর্তমানে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। বাংলাদেশে এখন ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় একটি খেলা। দি ইংলিশ মানে ইংলিশ জাতিকে বোঝানো হচ্ছে এখানে, দি ইংলিশ প্লে ইট হিয়ার, এখানে তারা প্রথম খেলেছিল ইন দিস সাবকন্টিনেন্ট, এই সাবকন্টিনেন্ট, অ্যান্ড সিন্স দেন, এবং তখন থেকে ইট ড্যাশ বিকাম অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, এবং তখন থেকেই এটা আমাদের বিনোদনের অন্যতম একটা সোর্স হয়েছে, একটা উৎস হয়েছে। তাহলে আমরা এখানে কি বসাবো? ইংরেজরা প্রথম এখানে খেলেছিল, তাই তো? তাহলে আমরা এখানে বলতে পারি
প্লেড, যেহেতু এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, ইংরেজরা প্রথম এখানে ক্রিকেটকে খেলেছিল। আপনারা চাইলে এখানে এরকমও বলতে পারেন ইংলিশ ইউজড টু প্লে, মানে ইংরেজরা খেলতো। তবে আমার কাছে এই অপশনটাই সরাসরি পাস্ট যেটাই, এটাই বেশি স্মুথ মনে হয়। গ্রামাটিক্যালি বোথ অফ দেম আর কারেক্ট, বাট প্রথমটাই আমার কাছে বেশি স্মুথ মনে হয়। সুতরাং আপনি প্লেড দিতে পারেন। ইট মানে ক্রিকেট, হিয়ার এখানে, ইন দিস সাবকন্টিনেন্ট মানে এই উপমহাদেশে, অ্যান্ড সিন্স দেন এবং তখন থেকে, ইট ড্যাশ বিকাম, এটা কি, এটা হয়েছে, তাই তো? আপনারা বলতে পারেন ইট হ্যাজ বিকাম, হয়েছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে ইট হ্যাজ বিকাম। আপনি এখানে বিকেমও দিতে পারেন, যেটা হয়েছিল, কিন্তু আমার কাছে মনে হয় যে ইট হ্যাজ বিকাম বললে ভালো হয়, কারণ এটা এখনও প্রাসঙ্গিক, এটা এখনও চলছে। সুতরাং অতীতে শুরু হয়ে এখনও সেটা ধারাবাহিকভাবে আছে বা চলছে, সেরকম হলে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি। আপনারা বলতে পারেন যে সেরকম হলে তো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও ব্যবহার করি, রাইট ইউ আর, সেটাও ঠিক আছে। তবে এই পারফেক্টের একটা নিয়ম হলো যে অতীতে শুরু হয়ে এখনও চলছে, এরকম বোঝালে পারফেক্টও কিন্তু হয়, দুটাই হয়, পারফেক্ট কন্টিনিউয়াসও হয়, পারফেক্টও হয়। সুতরাং আমরা এখানে পারফেক্টটা নিচ্ছি কারণ এটা এখনও প্রাসঙ্গিক। আর যদি আগেই শেষ হয়ে গেছিলো এরকম যদি বুঝাতাম যে এখন আর ক্রিকেটটা জনপ্রিয় না, তাহলে বিকেমটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো। ওকে, এরপরে বলছে কি আওয়ার টিম কনসিস্ট, এটা সবসময় অ্যাক্টিভও হয়, তাহলে আওয়ার টিম এখানে হবে কনসিস্ট। আমরা একটা এস যুক্ত করলাম কারণ এই টিম এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অবশ্য এই টিম কখনো কখনো থার্ড পারসন প্লোরাল নাম্বার হিসেবেও ব্যবহৃত হতে পারে। আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে যে ভিডিও আছে সেখানে এই ব্যাপারে টিম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন এগুলো সিঙ্গুলারও হতে পারে, প্লোরালও হতে পারে। কোথায় সিঙ্গুলার কোথায় প্লোরাল এগুলো ওই ভিডিওটা দেখতে ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমরা সিঙ্গুলার ধরছি, আমাদের ক্রিকেট টিম কনসিস্ট, একটা এস যুক্ত করলাম, অব স্কিলড প্লেয়ার্স, অর্থাৎ আমাদের দক্ষ খেলোয়াড় দিয়ে আমাদের টিমটা গঠিত। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো, কিন্তু এটা দুঃখের বিষয়, দ্যাট সামটাইমস মাঝে মাঝে আওয়ার প্লেয়ার্স আমাদের খেলোয়াড়রা প্লে সো পোয়ালি, এত বাজে খেলে, দ্যাট আওয়ার কান্ট্রিম্যান আমাদের দেশের মানুষেরা ড্যাশ বিকাম অ্যাস্টনিশ। তাহলে অর্থ হচ্ছে আমাদের টিম তো বললাম ভালো, যে আমাদের টিমে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, অনেক স্কিলড প্লেয়ার আছে, কিন্তু তথাপিও মাঝে মাঝে তারা এত বাজে খেলে যে আমাদের দেশবাসী তখন অবাক হয়ে যায়, বিস্মিত হয়ে যাবে, অ্যাস্টনিশড হয়ে যায় যে তারা কি খেললো। তাহলে কি তারা এত বাজে খেলে, প্রেজেন্ট সিম্পল, যে আমাদের দেশের মানুষ অ্যাস্টনিশ হয়, তার মানে প্রেজেন্ট সিম্পল, দুটোতেই প্রেজেন্ট সিম্পল। তাহলে আমরা এখানে বসাতে পারি সামটাইমস আওয়ার প্লেয়ার প্লে, কারণ এখানে আছে প্লেয়ার্স, প্লুরাল আছে, সুতরাং আমরা এখানে বললাম প্লে সো পোয়ালি, এত খারাপ খেলে, দ্যাট আওয়ার কান্ট্রিম্যান আমাদের দেশের মানুষ বিকাম, যা আছে তাই, কারণ এখানে কান্ট্রিম্যান MEN মেন প্লুরাল, সুতরাং এখানে হবে বিকাম অ্যাস্টনিশড, যা আছে তাই হবে দুটোতেই। তা আমার মনে হয় রাইট ফর্ম অফ ভার্বের উপরে এই প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। আর রাইট ফর্ম অফ ভার্বের সাথে আমি আগেই বলেছি যে টেন্স এবং ভয়েস এই দুইটাই হচ্ছে রিলেটেড। যদি টেন্স এবং ভয়েসে আপনাদের প্রবলেম থাকে তাহলে রাইট ফর্ম অফ ভার্ব বুঝতে আপনাদের জন্য কষ্ট হবে। সেই জন্য টেন্স এবং ভয়েস আগে ক্লিয়ার করুন, তাহলে রাইট ফর্ম অফ ভার্বটা আপনাদের জন্য বোঝাটা সহজ হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরিশেষে সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলের জন্য শুভেচ্ছা, ভালো থাকুন।